জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে একটা নতুন গল্প বলবো। রাদার গল্প নয়, এটা একটা সত্যিকারের ঘটনা। কাজের সুবাদে সুন্দরবনে যাতায়াত এই নিয়ে প্রায় 6-7 বছর হতে চলল। বিভিন্ন পরিস্থিতি দেখেছি, কিন্তু সেইভাবে যেহেতু থাকা হয়নি, অনেক অভিজ্ঞতা যেগুলোর মধ্যে দিয়ে তারা যান সেগুলো সেইভাবে প্রকাশ্যে বা স্পষ্টভাবে কখনোই শুনতে পাইনি বা দেখতে পাইনি। একবার একটা হেলথ ক্যাম্পের জন্য সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রামে থেকেছিলাম এবং সেই থাকার সুবাদে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। কেমন? এই যে আমরা এত কিছু জানি এবং সেই জানার যে একটা অদ্ভুত অহংকার, এবং আমরা যে অদ্ভুত পরিবেশে থাকি তারও যে একটা অদ্ভুত অহংকার আমাদের মধ্যে রয়েছে, সেই অহংবোধটা নিমেষের মধ্যে চুরমার হয়ে গেছিল। এই হেলথ ক্যাম্প অর্গানাইজ করার সময় ঠিক এরকম হয় জিনিসটা। প্রত্যেকবারের মতোই দুদিনের আমার যাত্রা ছিল। সেখানে 2 দিন আমি টানা সুন্দরবনে কাটাই এবং আমাদেরই একজন কর্মীর বাড়িতেই আমি রাত কাটিয়েছিলাম, অর্থাৎ ছিলাম তার সাথেই। এবং পুরো এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্যই, সেটাই ছিল আসল উদ্দেশ্য। এবং দেখলাম যে প্রকৃতির সাথে যুঝতে পারা এবং তারা যে কতটা রকম এই প্রকৃতির সাথে সবসময় লড়াই করে চলেছে। তাদের এই লড়াইটা সাধারণত চোখে দেখা যায় না, বা তারা সেইভাবে প্রকাশ করেন না লড়াই হিসাবে। এই অর্গানাইজ করতে গিয়ে যেহেতু আমি সেখানকার প্রধান কাজ তুলে দেওয়ার লোক ছিলাম, এই করতে গিয়ে যখন আগের দিন গিয়ে পৌঁছাই, সেদিন সমস্ত কাজকর্ম গুছিয়ে, অর্থাৎ প্যান্ডেল, কোথায় কি হবে, কারা আসবেন, তারা কিভাবে বসবেন, এবং যারা ডাক্তার দেখাতেও আসবেন তারা কোথায় বসবেন, সমস্ত পরিস্থিতিটা সঠিকভাবে দেখাশোনা করে, এবং অবশ্যই তার সাথে আমার কর্মীরা ছিলেন আমার সাথে, এবং কর্মীদের সহযোগিতায় সমস্ত জিনিসপত্র রেডি করে পরের দিন সকালবেলা, যেদিন আসল কর্মকাণ্ড, দেখছি এমন বৃষ্টি শুরু হলো যে সেই পরিস্থিতিতে চোখের সামনে প্যান্ডেলটা ভেঙে পড়ল। এবং যখন আমার পরিস্থিতি ঠিক হলো, প্রত্যেকটা আমার কর্মী সকলে একসাথে হাতে হাত লাগিয়ে আবার কিন্তু সেই প্যান্ডেলটাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এই যে খুব ছোট্ট লাগলো না শুনতে জিনিসটা, যে বৃষ্টিতে ভেঙে পড়লো এবং ওরা আবার করে ফেললো। এই স্ট্রাগলটা আমি চোখের সামনে দেখেছিলাম, কারণ আমি ছিলাম সেই প্রসেসটার ভেতরে। এবং এই প্রসেসটাই শিখিয়েছিল কিভাবে হাতে হাত ধরে একে অপরের পাশে থেকে বিপুল বিপর্যয়কেও জয় করা যায়। কেমনভাবে? এই যে আমাদের অদ্ভুত ঔদ্ধত্য, আমাদের জ্ঞান নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে, এবং এই যে গ্রামে থাকা মানুষগুলোকে আমরা খুব চট করে বলে দিতে পারি যে ওরা তো জানে না, ওরা পড়াশোনা জানে না। আসলেই তারা গভীরভাবে কতটা শিক্ষিত তা কিন্তু আমাদের ধারণা বা জ্ঞানের অনেক বাইরে, কারণ তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে অদ্ভুতভাবে লড়াই করে চলেছে। এই দেখুন, আজকের ঘটনাই বলি। আজকে আমি গেছিলাম সুন্দরবনে আবারও একটি কাজের জন্য, এবং যখন ফিরছি এবং ফেরার যে রাস্তাটা, এবং 3টে নদী ক্রস করে, বিভিন্ন দ্বীপ ক্রস করে যখন আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমি স্টেশনে এসে পৌঁছালাম, তখন দেখলাম 4 ঘন্টা আমার সময় লেগেছে শুধু একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমার ক্যানিং পর্যন্ত বা আমার গন্তব্য স্টেশন পর্যন্ত আসতে। এরপরে তো আমার বাড়ি, এবং
এটা কিন্তু তাদের প্রত্যেক দিনের লড়াই। আমরা খুব সহজেই বলে দিতে পারি হ্যাঁ তাদের ভৌগোলিক অবস্থা এরকম, কিন্তু তাদের মানসিক শক্তিটা, সেই শক্তিটার দিকে কি আমরা তাকাই? কখনো তাকাই না। নিজেদেরকে কিন্তু সেই জায়গা থেকে বিশাল বড় মনে করি। আর এটাই আমার কাছে কিন্তু অনেকটা সুপিরিয়রিটি কমপ্লেক্সের মতো, যে নিজেদেরকে এমন একটা আসনে আমরা বসাচ্ছি শুধুমাত্র পুঁথিগত কিছু শিক্ষা বেশি আমাদের কাছে আছে বলে। তাহলে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে তারা প্রতিনিয়ত যে শিক্ষাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে বা তারা নিজেরা শিখছেন এবং তাদের জীবনযাত্রা দিয়ে আমাদের শেখাচ্ছেন। আমরা একটু ভেবে দেখতে পারি, তাই না? প্রশ্ন করি আর ভাবি। অনেক ধন্যবাদ।